প্রথম কাদম্বিনী। অনুষ্ঠানে যাওয়া এক, আর একজন পর পুরুষ আমাকে এসে স্পর্শ করবে না। তিনি ডাক্তার হলো না, না কাদম্বিনী না। আপনি আমারে কইয়া যান, আপনি যেমন যেমন কইবেন আমি তেমন তেমন করুন। আমি তোমারে কথা দিতেছি দিদি, হ্যাঁ তোমারে একটুও শুইব না। উনি দূরে খাড়াইয়া থাকবেন। এইবার রাজি হইয়া যাও দিদি, না হলে উনি যে আমারে দোষী ভাবতেছেন। ভুল ভাবতাছি? না না, আমি সেই কথা কইতাছি না, আপনি ঠিকই ভাবতেছেন। দিদি, তোমার কিছু হইলে আমি নিজেরও দোষী ভাবো, তিলে তিলে মরুম সারা জীবন, বাসুম না, আমিও বাসুম না। ও কথা বলবি না তুই, একটাও বলবি না। কেন দিদি? পুরুষ মানুষ হওয়ার থেকে যদি মরণ ভালো হয়, তাই দোষী হইয়া বাসনের থেকেও তো মরণ ভালো না বেনি, না। তাই তুমি ওনারে আইতে দাও, দেখতে দাও। বেশ, হিসাবে তোর কথাই রাখলাম, কিন্তু খবরদার বলছি, ওই ডাক্তার যেন আমাকে স্পর্শ না করে, আমি খবরদার বলে দিচ্ছি। আমি কথা যখন দিছি তখন আমি রাখুন দিদি। এইবার ডাক্তার আনি। কিন্তু কিন্তু এটা কি করে হবে কাদম্বিনী? হইব, আগেও হইছে, অহনও হইব। বউ, আমি কইয়া দিতাছি, এই মাইয়া কিন্তু তোর সর্বনাশ না ঘটাইয়া ছাড়বো না। হ না গো, ও যখন কথা দিয়েছে ও ঠিক কথা রাখবে, তোমরা দেখে নিও। ও কথার খেলাপ করে না, আমার বিনি কখনো কথার খেলাপ করে না। ওই ডাক্তারকে আমাকে ছুতেই দেবে না, তোমরা দেখে নিও। অভিযোগ, চাদরটা একটু টেনে দে তো। আসেন আসেন আসেন। অনন্ত বাবু বসে বসে। দিদি, ডাক্তারবাবু আইছেন তো? বিনি বলে দিস আমার যেন স্পর্শ না করে। এইটা কেমনে হইব বাবা? উনি তোমারে ঠিক মতো না দেখলে তুমি সুস্থ হইবা কেমনে? আপনি যা ওষুধ খেতে বলবেন আমি খেয়ে নেব, কিন্তু দয়া করে আমাকে স্পর্শ করবেন না। বাবা, আমার কথা কান শুনো তুমি। ও বিনি, বিনি, তুই তো আমাকে কথা দিয়েছিলি কেউ আমাকে ছোবে না। আমি তো তোর কথায় রাজি হলাম, তাহলে সবাই আমাকে বোঝাচ্ছে কেন? তুমি ভবরে এই কথা দিছ? হ্যাঁ, কাদম্বিনী তো কথা দিয়েছিল ডাক্তার খাস্তগির ওনাকে ছোবেনও না, তাই তো উনি আসার অনুমতি দিয়েছিলেন। তুমি এই কথা কেন দিলা কাদম্বিনী? উনি না দেখলে রক্তা ধরবেন কি কইরা? ওষুধই বা দিবেন কি কইরা উনি? আমি এখন কথা কমু? ডাক্তারবাবু, বিরাজ দিদি থাকলে তো আপনি দিদিরে শুইতেন না। সে বিরাজ এলে তবে তো, এখন তো ওকে আনা সম্ভব নয়। উনি থাকলে আপনি কি কি করতেন আপনি আমারে কর না, আমি এইটা করুম। কাদম্বিনী, তুমি আবার শুরু করে দিলে তো। উনি ওসব শিখেছেন, তুমি ওগুলো কিছু শেখোনি। চেষ্টা করতে তো দোষ নাই বিধুমুখী, আপনি আমারে কন।
এটা বসাতে হবে হৃদযন্ত্রের ওপর। হৃদযন্ত্রের গতি বুঝতে না পারলে আমি কিছুতেই বুঝতে পারবো না হঠাৎ কেন এমন হলো। এই কাজটা তুমি করতে পারবে না কাদম্বিনী। এই নল আমি আগেও দেখছি। আমার রাঙা দিদির পেটে ব্যথা হয়েছিল, সাহেব ডাক্তার আইছিলেন, তখন আমি এইভাবেই দেখাইছিলাম রাঙা দিদিরে। আমি পারুম, আপনি কোন? তাই করেন অন্নদা বাবু। কাদম্বিনী যখন পারুম কইছে তখনও পারব। দেন ওরে। শুধু আমি তো মায়সমু দিদি, আর কেউ না। আমি কথা রাখছি। তুই যা বলবি আমি মানবো। অহন জোরে জোরে নিঃশ্বাস নিবা, কেমন? নাও। দিদির বুক প্রতি মিনিটে 55 বার ধুকপুক করতেছে। তুমি কি করে জানলে? আমি ঠিক কইছি? একটা কম, মিনিটে 56 চলছে। ও, তাই তো ভুল কইছি। একটা হয়তো কোনো রকমে তুমি ভুল করেছো গুনতে, বাকিটা তো ঠিক বলেছো। কাদম্বিনী, তুমি কি করে জানলে হৃদযন্ত্রের স্পন্দন গুনতে? তুমি তো ডাক্তারই জানো না, শেখনি তো এ ব্যাপারে কোনোদিনও কিছু, তাহলে কি করে গুনলে তুমি? তুমি কি করে বুঝলে যে 55-56 বার হলো? হাত ঠেকলো যে। কি ঠেকলো তোমার হাতে কাদম্বিনী? আমি যে হাতে স্পন্দন টের পেলাম, বুক উঠছে আর নামছে। কিন্তু সেটাই যে 1 মিনিট, সেটা তুমি কি করে বুঝলে? আপনি ঘড়ি দেখতে শুরু করলেন আর আমি অনুভব করলাম যে 55 বার হইল, আর তারপর আপনি ঘড়ি বন্ধ করলেন। কিন্তু আমি যে 1 মিনিট দেখলাম সেটা তুমি কি করে জানলে? ওই সাহেব ডাক্তার আমার রাঙা দিদিরে দেখছিলেন, তখনও 1 মিনিটই দেখছিলেন। উনি আমারে কইছিলেন যে হিসাব 1 মিনিটের হয়, আপনিও তাই করছেন নিশ্চয়। ওকে কিচ্ছু বলতে হবে না রে বেনি, আমি তো জানি তুই যা পারিস তা কেউ পারে না। তুমি অত কথা কইও না দিদি। এই মেয়ে সাধারণ নয় দ্বারকা বাবু। এটা শেখাতে আমাদের কত পরিশ্রম করতে হয়, আর এই মেয়ে একবার দেখেই। আনবিলিভেবল দ্বারকা বাবু। আমি জানি। কিন্তু ডাক্তার বাবু, আমার দিদি ঠিক হইয়া যাইব তো? এই গণনা ভালো না মন্দ? ডাক্তার না দেখিয়ে আর ওষুধ না খেয়ে এই বিপত্তি হয়েছে। হার্টবিট কম আছে, কিন্তু সেটা ভয়ের কিছু নয়। হার্ট উইক। তবে ওষুধ ভুলে গেলে কিন্তু চলবে না, আমি ওষুধ দিয়ে দিচ্ছি, কেমন? দিদি, দিদি তুমি আমার মাথা খাও,
কিন্তু ওষুধ তুমি খাইবা, যা যা ডাক্তারবাবু দিতেছেন সব খাইবা, খাইবা তো? মা জননী, এই মেয়ে কিন্তু ঠিক বলছে, ওই ওষুধগুলো কিন্তু ভুললে চলবে না, খেয়ে যেতে হবে, কেমন? আর কত বিষ দেবেন? বললেন তো আমি ভালোই আছি, এই জীবনের আর কি বা আছে? কথা কান শুনো বাবা, উনি যা কইতাছেন দয়া কইরা শুনো। জীবন তো এখনো পড়ে আছে মা জননী। আইজ মাস্টার মশাইয়ের লেহা গান গাওয়া হইব, আর কোনো গান না। তুমি না শিখাইলে পারুম কেমনে আমরা? বাকি নেই, এতকাল বেঁচে থাকার কারণ পেয়েছি যে, সার্থকতা পেয়ে গেছি যে। চলো 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 পাল্টা